ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি অনুসুয়া। শুরু করছে এক ডজন গল্প। ডিজে বাজাতে পুলিশের আপত্তি, রণক্ষেত্র শ্রীরামপুর। ডিজে বাজি বিয়েবাড়ির শোভাযাত্রা, আপত্তি পুলিশের। রণক্ষেত্রের চেহারায় শ্রীরামপুর, আপত্তি করায় পুলিশের ওপর হামলা হয়, 5 জন আহত হয়েছেন। পাল্টা পুলিশের লাঠিচার্জ, 15 জনকে আটক করা হয়েছে এই ঘটনার জেরে। ডিজে বাজাতে পুলিশের আপত্তি এবং তারপরে রণক্ষেত্র শ্রীরামপুর। আসছে পরে খবরে। নতুন করে তৈরি মাঝেরহাট ব্রিজের উদ্বোধন হবে আগামী 3রা ডিসেম্বর, এমনই খবর নবান্ন সূত্রে। ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তবে এই উদ্বোধন নিয়েও কটাক্ষ করতে ছড়েনি বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। 2 বছর বন্ধ থাকার পর চালু হতে চলেছে মাঝেরহাট ব্রিজ। নবান্ন সূত্র দাবি, 3রা ডিসেম্বর মাঝেরহাট ব্রিজের উদ্বোধন হতে পারে। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে উদ্বোধন হতে চলেছে মাঝেরহাট ব্রিজের, জানালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। ডিসেম্বরের প্রথমেই একেবারে পরবর্তী সপ্তাহে, আগামী সপ্তাহেই এই ব্রিজ চালু করে দেওয়া হবে এবং প্রাথমিকভাবে যেটা সিদ্ধান্ত হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন এবং ওনার হাতে উদ্বোধন হবে এই নয়া মাঝেরহাট ব্রিজের। মাঝেরহাট ব্রিজ দ্রুত খোলার দাবিতে বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয় তারাতলায়। মুখ্যমন্ত্রীর ব্রিজ উদ্বোধন নিয়েও কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়, যিনি গত বৃহস্পতিবার বিজেপির কর্মসূচি নেতৃত্বে ছিলেন। उद्घाटन की राजनीति से हम बचना चाहते हैं। हम जन सुविधा के लिए आंदोलन कर रहे थे। उद्घाटन का श्रेय ममता जी की लेने की इच्छा है, वो ले, हमें क्या करना उससे। पर जन सुविधाओं को उद्घाटन के कारण रोके नहीं, ताकि जो परेशानी आ रही वो दूर होना चाहिए। তৃণমূলের পাল্টা দাবি, মাঝেরহাট ব্রিজ নিয়ে বিক্ষোভের নামে নাটক করেছে বিজেপি। বিজেপি দেখলো যে বন্ধের দিনে যদি বাজারে না থাকা যায় তাহলে ওদের কিছুটা গুরুত্ব কমবে। দিল্লি ওদের খবর দিয়ে দিল যে আমরা এবার পারমিশনটা দেব, তোমরা এবার বিক্ষোভটা করো। এই যে নাটকবাজি, এটা পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালো করে জানে, বোঝে। তাই এসব করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ভোট পাওয়া যাবে বলে আমার মনে হয় না। মাঝেরহাট ব্রিজ চালু হতে দেরির দায় কার, তাই নিয়ে রেল ও রাজ্যের মধ্যে চলছে চাপানুতর। দেরির জন্য রেলের ঘাড়ে দায় চাপিয়েছেন মুখ্যমন্ত্রী। আজ এই 2-3 বছর ধরে বেহালার মানুষ কত কষ্ট করেছে, দক্ষিণ কলকাতার মানুষ কত কষ্ট করেছে। 9 মাস আগে এটা হয়ে যেতে পারত, শুধু একমাত্র রেল দেয়নি পারমিশন সঠিক টাইমে। পিডব্লিউডির কাজ কমপ্লিট হয়েছে, কিন্তু রেলের 100% ক্লিয়ারেন্সে এখনো কতগুলো টেকনিক্যাল পয়েন্ট বাকি আছে বিজেপি পার্টি পলিটিক্স করবার জন্য। এটা যেটা 1 বছর আগে হয়ে যেতে পারত, মানুষকে হ্যারাস করেছে। শুক্রবার পূর্ব রেল এক বিজ্ঞপ্তি দিয়ে জানায়, 2018-19 সালে জমা দেওয়া রাজ্যের নকশায় ত্রুটি ছিল। পরে নকশা বদল করে পিডব্লিউডি, সেখানে সময় লেগে যায় 4 মাস। ব্রিজের পাশে রয়েছে জোকা বিবাদীবাগ মেট্রো স্টেশন, তার অবস্থান নিয়ে প্রথমে কিছু ভাবেইনি পিডব্লিউডি, সেখানে আরো 1.5 মাস সময় লেগে যায়। 2019 সালে জুলাই মাসে যে নকশাটি রেলের কাছে জমা দেওয়া হয় তাতেও কিছু সমস্যা ছিল। ত্রুটি সংশোধন করে নকশা জমা দেওয়ার দিনই ছাড়পত্র দিয়ে দেওয়া হয়। রাজ্য সরকার ও রেলের জয়েন্ট সেফটি সার্টিফিকেট কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে জমা দেওয়া হয়েছে। রাজ্য সরকার সেই সম্পর্কে ওয়াকিবহাল। ব্রিজ কবে উদ্বোধন হবে তা এখন সম্পূর্ণ রাজ্যের ব্যাপার। এরপরই শনিবার পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস জানান, আগামী সপ্তাহে মাঝেরহাট ব্রিজের উদ্বোধন। মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন, রেলের ছাড়পত্র এসেছে।
2018 চৌঠা ডিসেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। 2 বছর পর সেই ব্রিজ চালুর খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু মানুষ। পার্থপ্রতিম ঘোষ, ঋত্বিক মণ্ডল, রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। টালা ট্যাঙ্কের পাইপ মেরামতের জন্য উত্তর, মধ্য এবং দক্ষিণ কলকাতার একাংশে বন্ধ জল সরবরাহ। দুর্ভোগ সাধারণ মানুষের। আগে থেকে জানিয়ে কেন জল সরবরাহ বন্ধ করা হলো না, প্রশ্ন তুলেছে বিজেপি। জরুরি ভিত্তিতে কাজ চলছে, আগামীকাল সকালের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে দাবি ফিরহাদ হাকিমের। ভোটমুখী বাংলা, বিভিন্ন দলের প্রচার তৎপরতায় রাজনৈতিক উত্তাপ ক্রমাগত চড়ছে। মাঝেরহাট ব্রিজ দ্রুত খোলার দাবিতে 26শে নভেম্বর বিজেপির কর্মসূচিকে ঘিরে ধুন্ধুমার হয়েছে তারাতলায়। এবার উত্তরের টালা ট্যাঙ্কের পাইপ মেরামতির কাজ নিয়েও তরজায় জড়ালো বিজেপি ও তৃণমূল। কলকাতা পুরসভার 5 নম্বর ওয়ার্ডে টালা ট্যাঙ্কের জল সরবরাহে পাইপে ফাটল দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়েছে মেরামতির কাজ। আচমকা জল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ডগুলির বাসিন্দারা। টালার পাইপলাইন ফেটে বিপত্তি, ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে জায়গাতে এই টালার পাইপলাইন ফেটে গিয়েছে সেই জায়গাতে মেরামতির কাজ চালু করা হয়েছে পুরসভার তরফ থেকে। জল কোনোদিন পর্যাপ্ত হয় না, জল যতটা দরকার ততটা ইনসাফিসিয়েন্ট, যতটাই আপনি জমাতে পারেন। কলের জল যতটা আপনার দরকার লাগে, আমাদের 51 পরিবার, সেখানে সেই জলটা অতটা বেশি থাকে না। তবে কেউ কেউ বাড়িতে জল জমিয়েও রেখেছেন। যেটুকুন পানীয় জল স্টোর করা গেছে সেটুকুন চলবে। সেটা কি পর্যাপ্ত মনে হয়? পর্যাপ্ত কি হয়? কলকাতা পুরসভা সূত্রে খবর, মেরামতির জেরে উত্তর কলকাতা, মধ্য কলকাতা এবং 1 থেকে 7 নম্বর বড়, 66 থেকে 74 নম্বর ওয়ার্ডে পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে না। এছাড়া 83 থেকে 88 নম্বর ওয়ার্ড ও 90 এবং 91 নম্বর ওয়ার্ডে শনিবার দুপুর, বিকেল ও সন্ধ্যায় জল সরবরাহ বন্ধ থাকবে। রবিবার সকাল থেকে আবার স্বাভাবিক হবে জল সরবরাহ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির প্রশ্ন, আগে থেকে জানিয়ে কেন জল সরবরাহ বন্ধ করা হলো না? কোনো কারণে মেনটেন্যান্স হতে পারে, রিপেয়ারিং হতে পারে, কিন্তু সরকার হয় বিকল্পের ব্যবস্থা করবে, না হলে লোককে আগে থেকে সজাগ করবে। হয়েও থাকে অনেকবার বিভিন্ন জায়গায়, বিভিন্ন ওয়ার্ডে এ ধরনের জলের পাইপ সংস্কার করতে গিয়ে, কিন্তু না বলে জল বন্ধ করে দিলে স্বাভাবিকভাবে মানুষের কষ্ট হবেই। জলের কষ্ট তো এমনিতেই থাকে, তো সরকার এটা খুব সিরিয়াসলি ভাবা উচিত। কলকাতা পুরসভার দাবি, আগে থেকে এ বিষয়ে নোটিশ দেওয়া হয়েছিল। পানীয় জল বন্ধ হবে বলেই তো রিপোর্ট করেছিলাম, পেপারে নোটিফিকেশন করেছি। তারপরেও যদি লোকে ঘুমিয়ে থাকে, কে ঘুম থেকে তুলবে? আজকে রাত্রির মধ্যে হয়ে যাবে, কালকে সকালে আমরা নর্মাল সাপ্লাই করে দেবো। আমরা সেরকমই বলেছিলাম যে কাল বিকেলে করব, কিন্তু যেভাবে কাজটা এগোচ্ছে, মৈনাক মুখার্জি আমাকে রিপোর্টিং করছেন, তাতে কাল সকালে আমরা আবার সার্ভিস নর্মাল করে দিতে পারবো। তরজা তুঙ্গে। সংশ্লিষ্ট ওয়ার্ডগুলির বাসিন্দাদের একটাই চিন্তা, রবিবার সকালে জল সরবরাহ স্বাভাবিক হবে তো? আবির দত্ত, ঝিলম করঞ্জাই ও ঋত্বিক মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শহরতলি লোকালের পর এবার জেলায় জেলায় চালু হতে চলেছে প্যাসেঞ্জার ট্রেন। আগামী 2রা ডিসেম্বর থেকে 27 জোড়া নন সাবারবান প্যাসেঞ্জার ট্রেন চলবে হাওড়া, আসানসোল এবং মালদা ডিভিশনে, সিদ্ধান্ত পূর্ব রেলের। জেলায় জেলায় এবার গড়াতে চলেছে প্যাসেঞ্জার ট্রেনের চাকা। আগামী 2রা ডিসেম্বর থেকে শুরু হবে আন্তঃজেলা ট্রেন চলাচল। খবর পূর্ব রেল সূত্রে। দীর্ঘ 7.5 মাস বন্ধ থাকার পর 11ই নভেম্বর থেকে শুরু হয়েছে লোকাল ট্রেন। ইতিমধ্যেই চালু হয়েছে মেট্রো, কিন্তু থমকে ছিল আন্তঃরাজ্য রেল পরিষেবা। এই পরিস্থিতিতে দিন কয়েক আগে আন্তঃরাজ্য রেল পরিষেবা চালু করার প্রস্তাব দিয়ে পূর্ব রেলকে চিঠি দেন পরিবহন সচিব রাজেশ কুমার সিনহা। সেই চিঠির প্রেক্ষিতে শনিবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে পূর্ব রেল জানিয়েছে, 2রা ডিসেম্বর থেকে 27 জোড়া নন সাবারবান প্যাসেঞ্জার ট্রেন চলবে। ট্রেনগুলি চলবে হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে। হাওড়া ডিভিশনের মধ্যে রয়েছে বর্ধমান রামপুরহাট 8টি, রামপুরহাট গুমানি 8টি, রামপুরহাট দুমকা জসিডি 2টি, কাটোয়া আজিমগঞ্জ 8 এবং আজিমগঞ্জ রামপুরহাটে 4টি ট্রেন। আসানসোল ডিভিশনে রয়েছে বর্ধমান আসানসোল রুটে 8টি, অন্ডাল সাঁইথিয়া 4, আসানসোল ধানবাদ 4, আসানসোল জসিডি ঝাঁঝা রুটে 4টি এবং অন্ডাল জসিডি রুটে 2টি ট্রেন চলবে। অন্যদিকে মালদা ডিভিশনে মালদা বড়হারোয়া রুটে চলবে 2টি ট্রেন। বেশ কিছুদিন ধরেই জেলার অন্যান্য রুটে লোকাল ট্রেন চালুর দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন নিত্যযাত্রীরা। এবার পূরণ হতে চলেছে সেই দাবি। অর্ত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত 3459। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত 52। একদিনে কলকাতা আক্রান্ত 890, মৃত 14। উত্তর 24 পরগনা একদিনে আক্রান্ত 863, মৃত 9 জন। হুগলিতে একদিনে সংক্রমিত 195, 5 জনের মৃত্যু। রাজ্যে সংক্রমণের তুলনায় সুস্থতার হার 93%।
ভারতে কোন পর্যায়ে করোনা ভ্যাকসিন তৈরির কাজ তা খতিয়ে দেখতে আজ দেশের 3 শহরে ঘুরলেন প্রধানমন্ত্রী। সকালে আহমেদাবাদ, দুপুরে হায়দ্রাবাদ এবং শেষে পুনের ভ্যাকসিন ল্যাবে যান তিনি। কথা বলেন গবেষকদের সঙ্গে। শনিবার পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 93,51,110, মৃত্যু হয়েছে 1,36,200 জনের। এই পরিস্থিতিতে সকলে একটাই প্রশ্নের উত্তর জানতে চাইছেন, কবে আসবে ভ্যাকসিন, কতদূর এগুলো ভ্যাকসিন তৈরির কাজ। শনিবার 3 শহরে ঘুরে সরেজমিনে তা দেখলেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে নরেন্দ্র মোদী সফর শুরু করেন গুজরাতের আহমেদাবাদ থেকে। আহমেদাবাদের ল্যাবে জাইকোভ ডি নামে ভ্যাকসিন তৈরি করছে জাইডাস ক্যাডিলা। প্রথম পর্যায়ে ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে জাইডাস ক্যাডিলা। অগস্ট থেকে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে তারা। পিপিই কিট পরে ল্যাবে গিয়ে ভ্যাকসিন তৈরির অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন প্রধানমন্ত্রী। আহমেদাবাদের পর প্রধানমন্ত্রীর দ্বিতীয় গন্তব্য ছিল হায়দ্রাবাদের ভারত বায়োটেকের দপ্তর। সেখানে তৈরি হচ্ছে আরেকটি দেশীয় করোনা প্রতিষেধক কোভ্যাক্সিন। ট্রায়ালের তৃতীয় পর্যায়ে রয়েছে কোভ্যাক্সিন। সেখানেও গবেষকদের সঙ্গে কথা বলে ভ্যাকসিনের খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী। হায়দ্রাবাদের পর প্রধানমন্ত্রীর শেষ গন্তব্য ছিল পুনে সিরাম ইনস্টিটিউট। অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে হাত মিলিয়ে এদেশে করোনার ভ্যাকসিন তৈরি করছে সিরাম ইনস্টিটিউট। প্রধানমন্ত্রী ঘুরে যাওয়ার পর সিরাম ইনস্টিটিউটের সিইও দাবি করেন দেশে প্রথম ভ্যাকসিন আনবে সিরামই। As I mentioned, we're producing 50-60 million doses a month, and after January, February, that will be scaled up to 100 million doses per month. So it'll come out in that level. We're talking about how to distribute it, where to distribute it with the government, and also, we've indicated a price which is affordable to everybody and accessible to everybody. I think everybody is aware that the Ministry of Health wants 300 to 400 million doses by July 2021. So we're trying to get to that town. 24 নভেম্বর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, আমরা কেউ বিজ্ঞানী নই, এটা নিয়ে দক্ষও নই। প্রক্রিয়ার মাধ্যমে যেটা আসবে সেটাই মেনে চলা হবে। अभी ये तय नहीं है कि वैक्सीन की 1 डोज होगी, 2 डोज होगी या 3 डोज होगी। ये भी तय नहीं है कि इसकी कीमत कितनी होगी, उसकी कीमत कितनी होगी, ये कैसे होगी। শনিবার প্রধানমন্ত্রী সফরের পরও দেশ জুড়ে একটাই প্রশ্ন, কবে আসবে ভ্যাকসিন। উত্তর অবশ্য এখনো স্পষ্ট নয়। এবিপি আনন্দ। কৃষি আইনের প্রতিবাদে অব্যাহত বিক্ষোভ। দিল্লি অবরোধের পরিকল্পনা কৃষকদের। রাজধানীতে আসা যাওয়া রাস্তাও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি। আন্দোলনরত কৃষক সংগঠনগুলির সঙ্গে 3 তারিখ আলোচনায় রাজি কেন্দ্র। তার আগে আলোচনা করতে হলে দিল্লি পুলিশের ঠিক করে দেওয়া জায়গায় গিয়ে আন্দোলন করুন। আহ্বান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। अलग अलग किसान यूनियनों की अपील पर जो किसान भाई अपना आंदोलन कर रहे हैं, वो सभी को मैं अपील करना चाहता हूं कि भारत सरकार आपसे चर्चा करने के लिए तैयार ही है। 3 दिसंबर को कृषि मंत्री जी ने आपको निमंत्रण पत्र भेजा है चर्चा के लिए, और अगर किसान यूनियन चाहते हैं 3 तारीख के पहले इनसे बात करें, तो मेरा आप सभी को ये आश्वासन है, जो स्थान दिल्ली पुलिस ने तय किया है वहीं पर आ जाइए। पुलिस परमिशन के साथ शांतिपूर्वक तरीके से, लोकतांत्रिक तरीके से आपका आंदोलन चालू रखिए।